টাটা টেকনোলজি দেখতে পাচ্ছে একদিনের মধ্যে প্রচুর ডাউন হয়েছে, বিগত 5 দিনের মধ্যে 8.48% ডাউন হয়েছে, যেদিন থেকে এনলিস্টেড 50%-এর কাছাকাছি 48%-এর মতো ডাউন হয়ে গেছে। এই যে এত বড় একটা কোম্পানি, যে কোম্পানিটা এত বড় একটা টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে, সে কোম্পানি শুধু হন্ডা কোম্পানি, বিএমডাব্লিউ কোম্পানি, বিদেশি ম্যাকলোরেন কোম্পানি, এয়ারবাস কোম্পানি, বড় বড় সংখ্যক টাটা মোটরস কিংবা যে ল্যান্ড রোভার জাগুয়ার, এদের সকলের সঙ্গে কাজ করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইনিং, এন্টারপ্রাইজ ডিজাইনিং লেভেল, ওইএম লেভেল কাজকর্ম করে, প্রোডাক্ট লাইফ সাইকেলস এর উপর কাজ করে। একটা আনবিলিভেবল ভেরি গুড কোম্পানি, অথচ কোম্পানিটা প্রচুর ডাউন। এবং রিসেন্ট খবর অনুযায়ী একটা বিরাট বড় ব্লক ডিল হয়েছে এবং গতকালের মধ্যে, এবং সেখানে প্রায় 1.6 crore শেয়ার কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। যে এই বিশাল পরিমাণ শেয়ার কে বিক্রি করলো, কেন বিক্রি করলো, এবং যখন বিক্রি করলো কে কিনলো, কেন এতটা লস হয়েছে, ভবিষ্যৎ কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও শুরুতে আমি সমস্যার স্বাগত জানাচ্ছি। আজকে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনো অজস্র লাইক, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে, অনেকের উৎসাহে, অনেকের অনুরোধে কিন্তু আজকের ভিডিওর প্রথমে যে বক্তব্য, কোম্পানিটা কিসের উপর কাজ করে সেটা একটু ছোট করে যদি জেনে নিই। সফটওয়্যার লেভেল কাজকর্ম, হার্ডওয়্যার লেভেল কাজকর্ম, ইলেকট্রনিক ভেহিকলস এর প্রোডাক্ট লাইফ ইঞ্জিনিয়ারিং লেভেল, ইলেকট্রনিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর কাজকর্ম করা, ইআরডি লেভেলের একটি সেরা কোম্পানি বলা যেতে পারে। যে কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার করেছে বিএমডাব্লিউর সঙ্গে। এছাড়া বড় বড় কোম্পানি যেমন এয়ারবাস রয়েছে, ম্যাকলারেন রয়েছে, বিদেশি বড় বড় কোম্পানির সঙ্গে কিন্তু এই কোম্পানি যুক্ত রয়েছে, এবং এই কোম্পানিটা হন্ডার সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে। এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছি আমরা, কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি দুর্দান্ত রয়েছে, অথচ এই মুহূর্তে যে ফিউচার থাকা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি সেল হয়ে চলেছে। রিসেন্ট যে খবর, সেই খবরটার দিকে এবারে প্রথম চোখ রাখবো, সেটা হচ্ছে বিরাট বড় ব্লক ডিল হয়ে গেছে। যে কোম্পানিটা কাজ করেছে, যে কোম্পানির নাম হচ্ছে টিজি রাইস ক্লাইমেট বলে কোম্পানিটা রয়েছে। এই কোম্পানিটা কিন্তু 9% বেশি স্টেক কিন্তু রেখে কিনেছিল, এবং তারপরে পরবর্তীকালে দেখলাম প্রায় 3.95% স্টেক কিন্তু সেল করে দিয়েছে প্রচুর পরিমাণে। তার পরিমাণটা যদি দেখি 1.6 crore শেয়ার কিন্তু সেল করে দিয়েছে। প্রচুর প্রফিটেবিলিটি বা রেজাল্ট কিন্তু তেমন খারাপ হয়নি, রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। আমরা দেখেছি এটা প্রফিটেবিলিটি 20% রাখতে পেরেছে, এটা একটা পজিটিভ ব্যাপার। অথচ রেভিনিউ গ্রোথ কিন্তু তুলনামূলক কিছুটা নেগেটিভ দেখতে পাই। কোয়ার্টারে 1317 কোটি, এবারের সাথে দেখলাম 1286 কোটিতে এসছে, কিছুটা কম। আবার যদি ওভারঅল দেখি নেট প্রফিট, সেটা কিন্তু ভালো হয়েছে। নেট প্রফিট যদি দেখি গতবারে 169 কোটি, যেটা ছিল 169 crore, সেটা কিন্তু 189 crore এসে পৌঁছেছে। অর্থাৎ নেট প্রফিটে কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। আলটিমেট রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল সবই মোটামুটি যথেষ্ট ভালো, প্লাস ডিভিডেন্ড দিয়েছে ভালো পরিমাণে, এবং এইগুলো কিন্তু সবই একটা গুড কোম্পানি সাইন দেখায়। অথচ কোম্পানি যে দেখতে পাওয়া যাচ্ছে টিপিজি রাইস ক্লাইমেট, এরা কিন্তু একটা বেসিক্যালি কাজকর্ম করে ক্লিন, যেটা ক্লিন এনার্জির উপর কাজকর্ম করে, ক্লাইমেট কন্ট্রোলের উপর কাজকর্ম করে, গ্রিন হাইড্রোজেনের উপর কাজ করে। কোম্পানি এর আগে মানে বেসিক্যালি 9% টোটাল স্টেক কিন্তু এরা বাই করেছিল, এবং জুন 2024-এ কিনেছিল। তারপর থেকে কিন্তু খেপে খেপে এরা সেল করতে শুরু করেছে। ফার্স্ট লেভেলে এরা সেল করেছিল, সেখান থেকে 3% মতো সেল করেছিল। তারপরে কিন্তু আমরা দেখলাম গতকালে প্রায় 3.25% সেল করে দিয়েছে। এই যে এর ফলে আপাতত মোটামুটি 2.6% মতো মোটামুটি স্টেক এখন রয়েছে। এখন আর স্টেক সেল করার মতো সিচুয়েশন নয়, কিন্তু আগামী 60 ডেজ মধ্যে আর কোনোভাবে সেল করতে পারবে না। ফার্স্ট কথা এটা। সেকেন্ড ঘটনা, সেল করার পিছনে কারণ কি রয়েছে সেটা কিন্তু ফার্স্ট জানতে হবে। প্রথম কারণ যেটা ওরা বলছে জাস্ট প্রফিট বুকিং, এটা একটা বড় পয়েন্ট, যে আমরা এতদিন রেখেছিলাম একটা প্রফিটেবিলিটি তৈরি হয়েছে, সে প্রফিটটাকে আমরা কিন্তু বুক করছি। সেকেন্ড পয়েন্ট ওরা যেটা বলতে চাই সেটা বলছে যে টিপিজি রাইস ক্লাইমেট কোম্পানি, তারা বলেছে যে ম্যাক্রো ইকোনমি আনসার্টেনিটি রিজনের জন্য ওরা কিন্তু সেল করে দিচ্ছে। ম্যাক্রো ইকোনমি আনসার্টেনিটি বলতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যেটা ইকোনমি ক্ষেত্রে ইকোনমিক যে ইনফ্লুয়েন্স, অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ান ইকোনমি যে সিচুয়েশন রয়েছে, যে পরিস্থিতিতে রয়েছে, সেখানে কিন্তু ওরা মনে করছে যে খুব বেশি গ্রোথ হওয়ার এখনই সম্ভাবনা নেই, সে কারণের জন্য ওরা সেল করেছে। এক নম্বর পয়েন্ট। সেকেন্ড ওয়ান, ম্যাক্সিমাম ব্রোকার মানে যারা ম্যাক্সিমাম অ্যানালিস্ট, 15 জন অ্যানালিস্টের মধ্যে 11 জনই কিন্তু সেল রেটিং দিয়েছে, অর্থাৎ সেল হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দিয়েছে। এই দুটো কারণ হচ্ছে মানে মেইন রিজন, যা কারণের জন্য ওরা কিন্তু সেল করে দিয়েছে। আমরা যদি দেখি ইয়ার অন ট্রেড মানে ওয়াইটিডি দেখি, প্রায় 24%, এক বছরের মধ্যে 24%-এর মতো কিন্তু ডাউন হয়ে গেছে। এবার আসবো সেকেন্ড পয়েন্টের দিকে। সেই পয়েন্টটা হচ্ছে ফান্ডামেন্টাল, এবং তার পরবর্তীকালে আমরা জানবো কারা কিনেছে সেটা। ফান্ডামেন্টাল যদি দেখি, আমি এর আগে বলে নিচ্ছি বিজনেসটা যে অত্যন্ত সুন্দর বিজনেস কাজ করছে, এবং যেটা বলে অটোমোবাইল সেক্টর হিসেবে কাজ করা, সেমিকন্ডাক্টর লেভেলে কিছু কাজকর্ম করা,
ইলেকট্রনিক ইকুইপমেন্ট তৈরির সঙ্গে কাজ করা, তার সঙ্গে হচ্ছে বিএমডব্লিউ যে সফটওয়্যার রয়েছে সফটওয়্যারের ইন্টিগ্রেশন করা হার্ডওয়্যারের সঙ্গে সে কাজকর্ম করা। এদের যে বেসিক্যালি ক্লায়েন্ট সাইড যদি দেখি স্ট্রেংথের মধ্যে এরা কিন্তু একটা গ্লোবাল কোম্পানি হিসেবে রয়েছে, গ্লোবাল প্রেজেন্স রয়েছে সারা বিশ্বে। এরা যে এক্সপার্টাইজ রয়েছে এদের মধ্যে বড় লেভেলের নিস এক্সপার্টাইজ বলে, এদেরকে নিস এক্সপার্ট বলা, যারা কিনা এই অটোমোবাইল সেক্টর টাটা মোটরসের সঙ্গে কাজ করে আসা ফলে এদের এই সেক্টরে এক্সপার্টাইজ। কিন্তু নেগেটিভিটি ব্যাপারগুলো কিছু রয়ে গেছে, যেমন গ্লোবাল আনসার্টেনিটি একটা ব্যাপার রয়ে গেছে, সে ব্যাপারটাও কিন্তু ভুললে। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসরাপশন বা টেকনোলজি ডিসরাপশন বললে আর ভালো হয়। এত আপডেট চলছে কন্টিনিউ টেকনোলজি ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে একটা ব্যাপার তৈরি করছে যে সঙ্গে সঙ্গে সেগুলোকে অ্যাডপ্টিং করার ক্যাপাবিলিটিরা তুলনামূলক কম থাকলে কিন্তু এদের একটু অসুবিধা হবে। তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন বা টাটা মোটরসকে কিন্তু ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রেখেছে, সেকেন্ড ওয়ান রেখেছে হন্ডাকে। এই দুটোকে কিন্তু কনসেন্ট্রেশন রাখার কারণের জন্য যদি এদের ক্ষেত্রে প্রোডাকশন কম হয়ে যায় আলটিমেটলি প্রফিটেবিলিটি কিন্তু কম হয়ে যাবে বলে মনে করে নেওয়া হচ্ছে। ফান্ডামেন্টাল দেখি, কোম্পানিটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি, মিড থেকে লার্জের দিকে যাওয়া 26,800 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এর মধ্যে কোম্পানিটার। কোম্পানির রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো রয়েছে, এবং যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি সেটাও খুব সুন্দর রয়েছে। যদি প্রাইস টু আর্নিং দেখি স্লাইটলি এখনো ওভার ভ্যালু রয়েছে, 39.4 হচ্ছে এর পি রয়েছে টাটা টেকনোলজিস, এবং ইন্ডাস্ট্রিজ পি অ্যাপ্রক্সিমেট রয়েছে 32। এছাড়া যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি 0.07। এই ডেট টু ইকুইটি রেশিও কি, রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, এগুলো জানতে হলে পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, সেখানে প্রচুর ভিডিও আমি কিন্তু রেখে দিয়েছি, যে অফলাইনেও তোমরা নিজেরা বসে ইউটিউব ছাড়াও দেখতে পারবে। এই কারণের জন্য কোম্পানিটার পজিটিভিটি গুলোর মধ্যে কি রয়েছে, প্রথম যে ঘটনা ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। অটোমোবাইল সেক্টরে ইলেকট্রনিক ভেহিকলস এর ব্যাপারে কিন্তু সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো লেভেলে কিন্তু কাজ করছে কোম্পানিটা। ফিউচার অনেক ভালো রয়েছে, ভবিষ্যতে কিন্তু কোম্পানিটার একটা পজিটিভিটি আমরা দেখতেই পারি, এটার সম্পর্কে কোনো অবকাশ। সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, অর্থাৎ এদের যে প্রেজেন্স সেটা সারা বিশ্বে রয়েছে। যেহেতু টাটা কোম্পানির গ্রুপের কোম্পানি, সে কারণের জন্য এদের কিন্তু ক্লায়েন্ট গুলো খুব পাওয়ারফুল ক্লায়েন্ট এবং লং টার্ম এদের সঙ্গে সম্পর্ক রয়েছে, ফলে পজিটিভিটি তৈরি করছে। সেকেন্ড লাস্ট পয়েন্টের দিকে যেটা আরেকটা খুব ইন্টারেস্টিং, যে এটা তো বিক্রি করে দিল এই কোম্পানি টিপিজি রাইস ক্লাইমেট, এবার কিনলো কারা? 3.95 crore, মানে প্রায় 1 crore 1.6 crore এর মতো শেয়ার কিনলো কে? এটা এক্ষুনি জানা যাচ্ছে না, কারণ কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিনেছে, এটা কয়েকদিনের মধ্যে প্রকাশ পাবে। এটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ারগুলো আবার দাম বাড়তে শুরু করে দেবে বলে মনে করছি। তো এই মুহূর্তে আমি নিজস্ব ব্যক্তিগত যে মতামত আমি বলতে পারি, কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো রয়েছে, পজিটিভিটি প্রচুর রয়েছে, এবং গ্লোবাল প্রেজেন্স রয়েছে, আর বড় মাপের টাটা গ্রুপস এর আন্ডারে থাকা কোম্পানি। নেক্সট ওয়ান হচ্ছে এদের যে ডিমান্ডটা, যেহেতু টাটা মোটরসে প্রচুর ডিমান্ড রয়েছে, ফলে কোম্পানির প্রফিটেবিলিটি কম হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এছাড়া নিউ টেকনোলজিকে অ্যাডাপশন করছে, ফলে আগামী দিনে কোম্পানিটা খুব ভালো পজিটিভ একটা খবর আমাদেরকে দেখাতেই পারে, এবং এ সম্পর্কে কোনো মানে অসুবিধা নেই, যে পজিটিভিটি আসতেই পারে। অনেক এক্সপেকটেশন নিয়ে কিন্তু শেষ করছি ভিডিওটা।